এবার সংবাদ সম্মেলন করে এনসিপির 4 নেতা পদত্যাগ করেছেন। না মানে যা কামানো হয়ে গিয়েছে, ব্যাংক ব্যালেন্স করা শেষ, সব ধরনের বাণিজ্য করা হয়ে গিয়েছে। এখন পদত্যাগ করে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়, কারণ জনগণ তাদের লাল খাতায় উঠিয়ে ফেলেছে। হিসাব অবশ্যই দিতে হবে। জনগণ আপনাদের অনেক বিশ্বাস করেছিল, চলমান একটা শক্তিশালী সরকারকে হটিয়ে দিতে আপনাদেরকে সহযোগিতা করেছিল। কি প্রতিদান দিয়েছেন আপনারা, কি পরিবর্তন এনে দিয়েছেন দেশের মধ্যে। উল্টো সমন্বয়ক পরিচয়ে, এনসিপি নেতা পরিচয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছেন। দেখেন, আপনি না করলেও আপনার সহপাঠী করেছে, এটার হিসাব আপনার দিতে হবে। বিশেষ করে এনসিপির যে প্রধান নেতা আছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম, যারা নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরও যারা আছে, আপনাদের অবশ্যই এসব কিছুর হিসাব দিতে হবে। এই দায়ভার সব আপনাদেরই। দেখেন, রিসেন্টলি গতকাল যেটা প্রকাশ হয়েছে, একদম চোখ কপালে উঠে যাওয়ার মতো ঘটনা। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছেলে, এর নাম জিহাদ। ছেলেটি জীবিত রয়েছে, অথচ তাকে জুলাই শহীদ বানিয়ে দিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্য করেছে এনসিপির নেতা। তার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এই ছেলেটির পরিবারকে চাপে রেখেছে, এই ছেলেটিকে গোপন রেখেছে। প্রিয় দর্শক, এটা কি চিন্তা করা যায়? শুধু তাই নয়, ছেলেটিকে জুলাই শহীদ বানিয়ে কিরানীগঞ্জে 3টা এলাকায় 1500 লোককে মামলা দিয়েছে। মানে কি চলতেছে দেশের মধ্যে বর্তমানে? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিও কোন পর্যায়ে, কতটা তলানিতে চলে গেছে। একটা ছেলে জীবিত রয়েছে, অথচ তাকে মৃত বানিয়ে দিয়ে তার নামে 1500 লোককে মামলা দেওয়া হয়েছে, আর তার কোনো তদন্ত করার কোনো প্রয়োজন নাই। না মানে এভাবেও বিজনেস করা যায়? অতি দ্রুত ওই নেতাকে আইনের আওতায় আনা হোক। দেখেন, দেশে কত ধরনের ঘটনা ঘটতেছে, কত দুর্নীতি, কত চাঁদাবাজি, কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, কিন্তু এসব কিছু নিয়ে এই যে এনসিপির যে প্রধান নেতারা আছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা কোনো ধরনের কোনো প্রতিবাদ, কোনো ধরনের কোনো বক্তব্য, কোনো আন্দোলন, কোনো দাবি, কোনো কিছুই কি তারা করেছে? এই একটা বিষয় আমি একদম ভেবেই পাই না। তারা নিজেদের মজা মাস্তি নিয়ে ব্যস্ত, অথচ 5 আগস্টের পর কত ভরসা ছিল তাদের উপর। হাসনাত আবদুল্লাহ সে কক্সবাজারে গিয়ে কিছুক্ষণ পরপর গোসল করতেছে, ছবি আপলোড করতেছে ফেসবুকে, সে আছে এটা নিয়ে। এদিকে এই এনসিপি নেতা নাহিদ ইসলাম, তিনি এ দলের প্রধান, অথচ সে কি ভূমিকা রাখে বর্তমান পরিস্থিতি নিয়ে? সে আছে 24 নিয়ে আর 71 নিয়ে। সে গতকাল বলতেছে যে যারা 71-এ ফিরতে চান, আপনারা 24-কে অস্বীকার করেছেন। মানে এই 71-এর কথা শুনলে তার এত জ্বালা ধরে যায় কেন? মানে 71-কে সবাই ভুলে যাবে, শুধু 24-কে মনে রাখবে, এটা চান আপনারা? এই হলো আপনাদের রাজনীতি? এই হলো আপনি বাংলাদেশের সন্তান? আর কিছুই বলার নাই, আর কোনো প্রত্যাশা নাই আপনাদের উপর। দর্শক, সবশেষে যে কথাটা বলবো সেটা হলো, বর্তমানে যেটা নিয়ে ঝামেলা চলতেছে দেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ হোক, কোনো ধরনের কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না, এমনটাই দাবি নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা আন্দোলন করেছে, এবং এটা নিয়ে সারা দেশে অনেক রকমের কথা হচ্ছে। কিন্তু আমার মতামত যেটা, সেটা হলো আমিও এটার সাথেই একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো রাজনীতি না হোক, সবাই যেন পড়ালেখায় মনোযোগ দেয়, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই সব ধরনের রাজনীতি বন্ধ হোক, এমনটাই প্রত্যাশা আমার। দর্শক, আপনারাও কি একমত কিনা জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। দর্শক, আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।